আসসালামু আলাইকুম। আজকে ডিমের ভিন্ন রকম একটি রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে ডিমের কোরমা। ডিমের এই কোরমাটা পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে। তো ডিমের কোরমা বানাতে প্রথমে লাগবে কিছু বাদাম। এখানে আমি চীনা বাদাম নিয়ে নিয়েছি 1 মুঠ। কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডার করে নিব। এখন বাদামের সাথে দিয়ে দিয়েছি 2টা এলাচ, ছোট এক টুকরো দারচিনি আর 2টা লবঙ্গ। প্রথমে বাদামটাকে ব্লেন্ড করে নিয়ে তারপর কিছু পেঁয়াজও একসাথে ব্লেন্ড করে নিব। তারপর প্রথমে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিব। তাই পরিমাণ মতো তেল দিয়ে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে সময় নিয়ে ভেজে বেরেস্তা করে উঠিয়ে নিব। এই তো আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গেছে। এখন সেই একই তেলে আমি ডিমগুলো ভেজে নিব। যেহেতু এটা কোরমা রান্না করব, তাই এখানে হলুদের কোনো ব্যবহার করা যাবে না। আর ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। এই যে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন সেই একই তেলে আরো কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখানে পেঁয়াজটাকে বেশি লাল করার দরকার নেই, হালকা একটু ভেজে এখন 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 7-8টা কালো গোলমরিচ আর 2টা এলাচ। এখানে আমি অল্প পরিমাণেই দিলাম, কারণ আমি ব্লেন্ডার করার সময় ওখানে দিয়েছিলাম। এখন ব্লেন্ড করা বাদাম আর পেঁয়াজ এবং গরম মশলা ওইগুলো দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা। দিয়ে সবকিছু একসাথে অনবরত নাড়তে হবে, কারণ এখানে বাদাম বাটা দিয়েছি। বাদাম বাটা দিলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে, তাই অনবরত নাড়তে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবকিছু একসাথে ভালোভাবে নেড়ে এখন টক দই দিয়ে দিচ্ছি। আর অনবরত নাড়তেই থাকতে হবে। এখন একদমই সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি যতবার মশলা দিচ্ছি প্রতিবারই নেড়ে নিচ্ছি ভালোভাবে, কারণ বাদাম বাটা নিচে লেগে যাবে তাই। এই পর্যায়ে 5 থেকে 6টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে কোরমাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো অনেকটা সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দিব। মশলাটাকে যেহেতু আমি আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছি সময় নিয়ে, এখন ডিম দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করব না, তাহলে ডিমটা অতিরিক্ত রান্না হয়ে যাবে। ডিমটা দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটার মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে রেখেছিলাম, আর কোরমায় অবশ্যই চিনি দিতে হবে। এখন হাফ কাপের মতো তরল দুধ দিয়ে দিয়েছি আর অল্প কিছুক্ষণ রান্না করার জন্য। কোরমার মধ্যে শাহি একটা ফ্লেভারের জন্য 3-4 ফোঁটার মতো আমি কেওড়া জল দিয়ে দিয়েছি। এই তো দুধ দেওয়ার পরে আর 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন আমার রান্নাটা হয়ে গেছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। আর এই ডিমের কোরমাটা পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে। তো ডিমের এই কোরমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে দিন।